দর্শক বৃন্দর কাছে আমার একটাই চাওয়া, সালমানের জন্য দোয়া করবেন। এই পাগলটা এত ভালো মানুষ ছিল, ও কিন্তু অনেক গরিবের দোয়া পেয়েছে। তার কারণ আমি দেখেছি, ও যদি 5 লাখ টাকা পারিশ্রমিক পেত, 1 লক্ষ টাকা তার সাথে যারা চলতো, কারো 5,000, কারো 10,000, কারো এইটা, কারো ওই সমস্যা, কারো এই সমস্যা, কার বাচ্চার ট্রিটমেন্ট হচ্ছে না, পয়সা দিয়ে দিত। গরিব মানুষ চাইলেই পয়সা 5,000, 10,000 টাকা দিয়ে দিত। কেউ 200-100 টাকা দেয় না, 5,000, 10,000 টাকা। আমি দেখেছি অনেক মানুষকে যারা অসহায়, খেটে খাওয়া মানুষ, খেতে পাচ্ছে না, তাদের সমস্যা। 5,000, 10,000 কিন্তু খুব রেয়ার ভাই। তখন ওই টাকা অনেক টাকা, ওই সময় এই টাকার অনেক মূল্য ছিল। আবার আমি যখন প্রেমের বাজে ছবি করি, তখনও ডাইরেক্টর হওয়ার পরে আর কি, তো 40% হ্যাঁ শুটিং হয়েছে। তার নেগেটিভ এপিসোডে ছিল অবশ্য। পরবর্তীতে আমি আর ওই গান বা ছবি, আমার মনে হয় নেগেটিভ গুলো হয়তো নষ্ট হয়ে গেছে, এতদিনের ব্যাপার তো। অনেক এখন কি কোথাও খুঁজলে পাওয়া যাবে কি মনে হয় না। আমি একবার খোঁজ করেছি, আমার অনেকেই বলে, আমি খোঁজ করেছিলাম ল্যাবে। তো ল্যাবের যে স্টোর ছিল, সেই স্টোরের মধ্যে নেগেটিভ গুলো ছিল, দেখলাম সেগুলি সব বইলে নষ্ট হয়ে গেছে। ওখান থেকে আর কপি করা সম্ভব না। কপি করতে পারলে তো গানটা কাজে লাগানো যেত। গানটা তো আছে, কিন্তু আদার্স আরো কি কোনো গান করছিলেন না? না, একটা গান রেকর্ডিং করছে, এটা পিকচারাইজেশন। ওই গানটা তো পরে কাজে লাগাইছে অন্য একটা সিনেমা, হ্যাঁ অন্য একটা ছবিতে লাগাইছে। ওনারই ছোট ভাই, হ্যাঁ টিপু সাহেব, মানে উনি ওনার সিনেমাটা তো ভাই সালমান ভাই মনে হয় মারা যাওয়ার অনেক আগে শুরু করছিলেন। হ্যাঁ মারা যাওয়ার অনেক আগে শুরু হয়েছিল। চেহারা বডি তো লাস্টে মিলে না, অনেকটাই আগে, 6 মাস আগে মনে হয়। এত লং টাইমে গ্যাপে আপনি আটকে গেলেন কেন ছবিটা? আটকে গেলাম তখন ওর তো অনেক ব্যস্ততা ছিল, অনেক ব্যস্ততা, মানে ছবির পর ছবিতে আমার শিডিউল দিতে পারেনি। আমি মাত্র অল্প কয়েকদিন শিডিউলে এই 8-10 দিন শুটিং করছিলাম টানা, তারপরে তো আর শিডিউল দেয় না। এই দেবো করে পিছাচ্ছিল ছিল আর কি। আর এত ছবির প্রেশার ছিল তার উপরে, মানে একা। এখন যেরকম শাকিব খান এক সময় যেরকম ছিল, মান্না যেরকম ছিল, ওইরকম ওর তো এক সময় মানে ওইরকম এত পার্টি, তার মানে 2টা দিন 5টা দিন মানে ছবির শিডিউল বের করা, এটা খুব কঠিন ছিল তার জন্য। তো এই হলো। সালমান ভক্তের উদ্দেশ্যে কি বলতে চান? আপনাদের মানুষ কাছ থেকে স্মৃতিচারণ শুনতে ওরা মুগ্ধ হয়। দর্শক বৃন্দর কাছে আমার একটাই চাওয়া, সালমানের জন্য দোয়া করবেন। এই পাগলটা এত ভালো মানুষ ছিল, ও কিন্তু অনেক গরিবের দোয়া পেয়েছে। তার কারণ আমি দেখেছি, ও যদি 5 লাখ টাকা পারিশ্রমিক পেত, 1 লক্ষ টাকা তার সাথে যারা চলতো, কারো 5,000, কারো 10,000, কারো এইটা, কারো ওই সমস্যা, কারো এই সমস্যা, কার বাচ্চার ট্রিটমেন্ট হচ্ছে না, পয়সা দিয়ে দিত। গরিব মানুষ চাইলেই পয়সা 5,000, 10,000 টাকা দিয়ে দিত। কেউ 200-100 টাকা দেয় না, 5,000, 10,000 টাকা। আমি দেখেছি অনেক মানুষকে যারা অসহায়, খেটে খাওয়া মানুষ, খেতে পাচ্ছে না, তাদের সমস্যা। 5,000, 10,000 কিন্তু খুব রেয়ার ভাই। তখন ওই টাকার অনেক টাকা, ওই সময় এই টাকার অনেক মূল্য ছিল, সে দিয়ে দিত। এরকম সে অনেকেই দিতে দেখেছি। তো এগুলি সে করতো, সে অনেক মানুষ অনেক উপকার করেছে। তো দর্শকবৃন্দ যারা সালমান ভক্ত আছেন, যারা সালমানের ছবি দেখেছেন, সালমানকে এখনো স্মরণে রাখেন, তাদেরকে একটা কথাই বলবো, সালমানের আত্মার জন্য মাগফিরাত কামনা করবেন। সালমান যাতে আল্লাহ যাতে ওকে বেহেশত নসিব করে, আপনারা সালমানের জন্য দোয়া করবেন। এটি আপনাদের কাছে আমার চাওয়া। আর আপনারা বাংলা ছবি বেশি বেশি করে করবেন, দেখবেন। আপনাদের কাছে আমার প্রত্যাশা যে বেশি বেশি করে বাংলা ছবি দেখবেন, তাহলে আমরা অনুপ্রাণিত হব এবং ভালো ভালো ছবি বানাইতে পারবো। আর আপনারা দোয়া করেন যে সালমানের মতো যেন আরেকজন শিল্পী আসে, যাকে নিয়ে আমরা আবার ছবি বানাই, আর সবাই জন্য বলে যে সালমান সারা আবার পুনর্জন্ম হয়েছে ফিল্মে। এই জন্য আপনারা দোয়া করবেন। একটা কথা বলে তেলে ভাই, আপনার ইন্টারভিউ মাঝখানে 30 বছর পরে সালমান ভাই স্বপ্নের পৃথিবীর সিনেমাটা 2 সপ্তাহ চলছে, গত সপ্তাহে শেষ হলো, একটা না 2 সপ্তাহ। এটা আপনি কিভাবে দেন যে 30 বছর পরে আগের একটা 15 সিনেমা? ওকে তো এখনো অনেক, মানে 2 সপ্তাহ চলা, মানে বুঝছেন তো, সালমান এমন একটা হিরো ছিল যার জন্য বাংলাদেশের লোক আত্মহত্যা করেছে, মারা গিয়েছে। এটা পৃথিবীর মধ্যে এটা নাই যে একজন শিল্পী, একজন নায়ক, একজন অভিনেতা সে মারা গেলে তার জন্য কেউ আত্মহত্যা করে। তার মানে কত ভক্ত ছিল, তার কত ফ্যান ছিল, মানে কত ডাই হার্ড ফ্যান ছিল। এগুলি তার মানে কঠিন ব্যাপার। এগুলি মানে সে আসলে একটা এই রোমান্টিক ছবির ক্ষেত্রে একটা জোয়ারের সৃষ্টি করেছিল, একটা নবজাগরণ সৃষ্টি করেছিল। এটা তো নিঃসন্দেহে বলতে হয় আর কি। সালমান যদি থাকতো তাহলে আরো অনেক ছবি হতো, হয়তো মার্কেটেও এরকম হতো না, এরকম এত আমাদের এখন একটু দুঃসময় যাচ্ছে চলচ্চিত্রের জন্য, এটা হয়তো হইতো না। ওরা থাকলে ভালো হতো। যেরকম অনেক সময় যে আমি গিয়েছিলাম একবার ওই বগুড়া জয়পুরহাটের এদিকে, সালমানেরও প্রচুর ভক্ত, দেশব্যাপী লাখ লাখ ভক্ত আছে। তো এটা তো আছে, এরা তো তারা স্মরণ করবে। আপনি এটা গল্পটা, প্রেমের বাজে গল্পটা আবার নতুন করে আপনি নির্মাণ করেন, যদি গল্পটা আপনার সাথে থাকে,
সালমান ভাইকে ওই ছবিটা প্রোডিউসারের কাছে ছিল তো, যার জন্য এখন ওই ছবিটা এখনকার যুগের গল্প না তো, এখন তো দর্শকের গল্পের প্রেক্ষাপট গান, নামটা দেন, নামটা দিয়ে আপনি যেহেতু প্রেমের বাজি নামে আমি একটা ছবি নামটা দিয়ে ওটারে কিছু সিকোয়েন্স নেন এখানে। আমি দেখি প্রেমের বাজি ছবিটা আমি যদি আমি করব তো যদি ঘোষণা দেন নাম দিয়ে একটা ছবি করব, তখন দেখি সালমানের যদি দুই একটা দৃশ্য আমি ওখান থেকে বের করে নিতে পারি, চেষ্টা করব। খুশি হব, সালমান ভক্ত কৃতজ্ঞ থাকবে অবশ্যই আপনার কাছে। ঠিক আছে জি ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, দর্শক বন্ধু ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যাতে ভালো ভালো ছবি বানাইতে পারি। আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে শেষ করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।